সরকার এতটুকু বলতে পারে যে এর আগে যে উনি যেটা বলেছেন যে বর্জনীয় বাণিজ্য হয়েছে ইন দা ফার্স্ট হয়েছে, এখন যদি কেউ করে, যদি আমরা সেখানে আইডেন্টিফাই করতে পারি যে না এই জোনে বা এই করতেছে, সেটাকে আমরা ফিক্স করতে পারবো। কারণ এই সরকার বিশেষ করে প্রতিবেশ সুরক্ষার জন্য কোনো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিচ্ছে না। আমি গত 6 মাস ধরে কাজ করছি এই মন্ত্রণালয়ে, এখনো পর্যন্ত আমাকে কেউ বলেনি যে এইটা করেন না। শুধুমাত্র ঈদের আগে বলছে ভাই এই সপ্তাহে বেতনটা দিবে, আগামী সপ্তাহে গিয়ে ঈদের পরের সপ্তাহে গিয়ে আপনি এই অভিযানটা চালান, তা নাহলে আমার স্যালারি বন্ধ হয়ে গেলে এত শ্রমিকের সমস্যা হবে। এই একটা জায়গায় আমি সুপারিশ পেয়েছিলাম, মানে যে কোনো একটা জায়গা থেকে আমি অভিযান চালাইছিলাম, অনেকগুলো নষ্ট করার পরে তারা বলছে না এই সপ্তাহটা বন্ধ রাখেন, নেক্সট উইক থেকে করেন। তো আমি দেখলাম যে ঠিক আছে, যেহেতু এখানে একটা তাদের প্রোডাকশন হয়ে গেছে, আমি তো কারো ক্ষতি করতে চাই না, আমি চাই আমার পরিবেশকে ঠিক রাখার জন্য এবং ডিসকারেজ করার জন্য, যাতে আগামীতে এগুলো না করে। তো সেই জন্য এই একটা জায়গা থেকে আমাকে একটা ফোন আসছিল, এই ছাড়া আমার মন্ত্রণালয়ের কোথাও থেকে বা আমার সিনিয়র কেউ এখনো পর্যন্ত বলেনি। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে আমাদের যে মানে দূষণ কমানোর জন্য যে উৎসগুলো আছে সেগুলো চিহ্নিত করছি, কিন্তু আমরা সেগুলো নিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং প্রতিনিয়ত যাচ্ছে। হ্যাঁ, হয়তো দৃশ্যমান হচ্ছে না। আর আমাদের অধিদপ্তর থেকে প্রত্যেক দিন যে অভিযানগুলো হচ্ছে, আমি ছবি পাচ্ছি, তালিকা পাচ্ছি এবং এগুলো নিয়ে প্রতিদিন আমরা আপডেট নিচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যাওয়ার আগে আমি দেখি আজকে কি কি মানে কাজ হয়েছে। তো আমরা যারা কাজ করছি, সরকারের যে ভাতা নিচ্ছি, আমরা 100% চেষ্টা করছি মানে এটাকে হালাল করে নেওয়ার জন্য, কাজ করে নেওয়ার জন্য। তো সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। টোটাল তো সবকিছু নিয়েই তো আমাদের পরিবেশ, এটা তো পরিবেশের মূল কথা হচ্ছে পরিবেশ দূষণ, এক কথায় আর কি। তো আমি আশা করব যে আমরা সবাই একসঙ্গে কাজ করব, আর আপনাদের যে কোনো ইনোভেটিভ আইডিয়া আমরা সাদর আহ্বান জানাবো। আর পাশাপাশি চেষ্টা করব যে আগামীতে আপনাদেরকে বেশি করে সম্পৃক্ত করার জন্য আমাদের এই কর্মকাণ্ডের সাথে, যাতে আপনারাও আমাদের সাথে থাকতে পারেন। কারণ আমি মনে করি যে আপনাদের সাথে অনেক ইয়ং টিম আছে, সারা বাংলাদেশ জুড়ে আপনাদের ইয়ত আছে, তারা যদি আগে আসে তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। আর সরকার চাচ্ছে সবার সহযোগিতা নিয়ে কাজ করার জন্য, কারণ ফান্ডিংয়ের আমাদের সমস্যা আছে, আমাদের সক্ষমতার ক্ষেত্রে মারাত্মক সমস্যা। কারণ আগে অনেক ধরনের প্রজেক্ট ছিল, এখন কিন্তু নতুন করে কোনো প্রজেক্ট কিন্তু গভর্নমেন্টের টাকা দিয়ে হচ্ছে না। কিন্তু যেগুলো হয়তো প্রিভিয়াস ছিল সেগুলো আমরা কন্টিনিউ করছি, যেগুলো আমাদের একটা গাইডলাইন আছে, যেগুলো পারফরমেন্স লেস দ্যান 20%, 30% ছিল, সেগুলো আমরা বন্ধ করে দিছি। কিন্তু যেগুলো 50% আপ হয়ে গেছে সেটা আমরা কন্টিনিউ করছি। তো যার জন্য কিছু কিছু প্রজেক্টের ব্যাপার আছে বা ফান্ডিং এর ব্যাপার আছে, তারপরও পরিবেশটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং সেটার জন্য আপনারা দেখবেন যে 25 কোটি গাছ লাগানো, আমরা কিন্তু এবছর অলরেডি 3.5 কোটি উপরে লাগিয়ে ফেলছি। কিন্তু আমাদের সেই ডাটাটা আমাদের কাছে আছে, এর বাইরেও লাগানো হয়েছে, কিন্তু সেগুলো যেহেতু সুনির্দিষ্ট জায়গার তথ্যপদ আমাদের কাছে নাই, এই জন্য কিন্তু আমরা সেগুলোকে অ্যাড করিনি। এমনকি সরকার যেটা অনসাইল্ড অন ট্রি যেটা লাগানো হয়েছে, সেটাও কিন্তু আমাদের এই কোয়ান্টিটি ওখানে 2,91,000 তাদের ভাষ্য অনুযায়ী, বাট আমরা কিন্তু সেটাকে অ্যাড করিনি। কিন্তু তো আমরা চেষ্টা করছি সত্যিকার অর্থে যে কাজগুলো বা যে তথ্যপত্রগুলো আপনাকে দিব সেগুলো অবশ্যই সঠিক হবে এবং এখানে কাউকে খুশি করার জন্য আমরা কিছু করব না। আমরা চাই আমাদের বাংলাদেশটাকে, মানে পরিবেশটাকে এবং আমাদের বাংলাদেশের যে আগামী প্রজন্ম, তারা যেন সুন্দর পরিবেশে বসবাস করতে পারে।